Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Uttarakhand Sanskrit University Haridwar অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। উত্তরাখণ্ড সংস্কৃত ইউনিভার্সিটি হরিদ্বার আচার্য, সহ আচার্য এবং সহায়ক আচার্য এই তিনটি পোস্টের জন্য, অর্থাৎ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য আবেদনপত্র আমন্ত্রিত কিয়া যাতা হ্যায়। আবেদনপত্র যে সম্পূর্ণ পত্র সমস্ত সংলগ্ন সহিত সমস্ত ডিটেলস ফর্ম ফিল আপ করার পর তারপর যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি অ্যাটাচড করে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি হচ্ছে কুলসচিব, উত্তরাখণ্ড সংস্কৃত বিশ্ববিদ্যালয়, হরিদ্বার, দিল্লি রাষ্ট্রীয় রাজমার্গ, এখানে মোড় পিও বাহাদারবাদ 249402 এই অ্যাড্রেসে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে, যেটি পাঠাতে হবে কেবলমাত্র স্পিড পোস্ট অথবা পঞ্জীকৃত ডাকের মাধ্যমে, অর্থাৎ রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে। পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 21 অক্টোবর 2024, টাইম হচ্ছে 5 PM এর মধ্যে। এই টাইমের পর যদি কোনো অ্যাপ্লিকেশান জমা পড়ে তাহলে সেই অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে না, সেটিকে ক্যান্সেল করে দেওয়া হবে। আবেদন শুল্ক অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিস প্রসঙ্গে বলা হয়েছে, অনারক্ষিত অন্যান্য পিছড়া বর্গ ইডাব্লিউএস অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে ₹1000 বা 1000 টাকা, এবং অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, SC ST ক্যান্ডিডেটদের জন্য ₹750 বা 750 টাকা। এই যে অ্যাপ্লিকেশান ফি, এটি জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। চিত্র নিয়ন্ত্রক উত্তরাখণ্ড সংস্কৃত বিশ্ববিদ্যালয় এই নামে এই ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে। ডিমান্ড ড্রাফটটি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এবং তার সাথে আবেদনপত্রের সাথে কিসি ভি পরিস্থিতি বাপস নেহি কি যায়গি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফি একবার জমা করা হয়ে গেলে সেটি কিন্তু আর রিফান্ডেবল নয়, অর্থাৎ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফি। এখানে সহায়ক আচার্যতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে ডিটেলস দেওয়া হয়েছে। সহায়ক আচার্য পোস্টের জন্য 13টি পোস্ট রয়েছে, 13 ভ্যাকেন্সি। তার মধ্যে রয়েছে বেদ বেদাং সংখ্যায়, এটার জন্য এর আন্ডারে রয়েছে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র, তার মধ্যে রয়েছে ফলিত জ্যোতিষ, বাস্তুশাস্ত্র এবং ব্যাকরণ, তার মধ্যে নব্য ব্যাকরণ। এখানে সিট রয়েছে 211, এখানে ক্যাটাগরি ওয়াইজ মেনশন করে দেওয়া হয়েছে কোন সাবজেক্টে কতগুলি। টোটাল 4 ভ্যাকেন্সি রয়েছে এবং বাস্তুশাস্ত্রতে রয়েছে 2 ভ্যাকেন্সি, ব্যাকরণে নব্য ব্যাকরণে রয়েছে 2 ভ্যাকেন্সি, এবং তারপর দর্শনের মধ্যে রয়েছে অদ্বৈত বেদান্ত, শঙ্কর বেদান্ত, তাতে রয়েছে 2টি ভ্যাকেন্সি। আধুনিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে ভাষা এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান, তার আন্ডারে হিন্দিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি, তার মধ্যে একটি মহিলা পোস্টের ভ্যাকেন্সি। তার মধ্যে নেপালি ভাষা রয়েছে 2টি ভ্যাকেন্সি, ভাষাবিজ্ঞান 2টি ভ্যাকেন্সি। যোগের আন্ডারে রয়েছে 4 ভ্যাকেন্সিস, শিক্ষাশাস্ত্র এর মধ্যে রয়েছে 4 ভ্যাকেন্সিস, পত্রকারিতার মধ্যে রয়েছে 2 ভ্যাকেন্সিস। টোটাল রয়েছে 13,51151 এই ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ফলিত জ্যোতিষের একটি পোস্ট অনারক্ষিত ইউআর, যেটি লিয়েন ভ্যাকেন্সির জন্য বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে, অর্থাৎ যিনি রয়েছেন তিনি লিয়েন ভ্যাকেন্সিতে গেছেন, তিনি ফেরত এলে এই পোস্টটি আবার তার জবটি টাইম পিরিয়ড হচ্ছে সেই টাইম পর্যন্ত যতদিন তিনি লিয়েনে আছেন। হিন্দির যে একটি পোস্ট রয়েছে যেটি উত্তরাখণ্ড মহিলা পোস্টের জন্য আবেদন সংরক্ষিত রয়েছে, সেটিও লিয়েন ভ্যাকেন্সির পোস্ট। এছাড়াও একটি পদ ললিত কলা এবং একটি পদ স্বাস্থ্য তথা শারীরিক শিক্ষার জন্য বিজ্ঞাপন করা হয়েছে। নেক্সট এখানে সহ আচার্য পোস্টের জন্য রয়েছে 8টি ভ্যাকেন্সি, 8 ভ্যাকেন্সিস। তার মধ্যে বেদ বেদাঙ্গর আন্ডারে রয়েছে বেদ এবং পৌরোহিত্য, শুক্ল যজুর্বেদ 2টি ভ্যাকেন্সি। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের আন্ডারে ফলিত জ্যোতিষ 4 ভ্যাকেন্সিস, ব্যাকরণের আন্ডারে নব্য ব্যাকরণ 2 ভ্যাকেন্সিস। নেক্সট আধুনিক জ্ঞান বিজ্ঞানের আন্ডারে ভাষা এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের আন্ডারে রয়েছে হিন্দি 2 ভ্যাকেন্সিস, ভাষাবিজ্ঞান 2 ভ্যাকেন্সিস, যোগের আন্ডারে রয়েছে 2 ভ্যাকেন্সিস, পত্রকারিতার আন্ডারে রয়েছে 2 ভ্যাকেন্সিস। নেক্সট এখানে আচার্য পদের জন্য রয়েছে টোটাল 5 ভ্যাকেন্সিস, তার মধ্যে বেদ বেদাঙ্গের আন্ডারে জ্যোতিষ, তার আন্ডারে বিষয় ফলিত জ্যোতিষে রয়েছে 2 ভ্যাকেন্সিস, ব্যাকরণে নব্য ব্যাকরণ 2 ভ্যাকেন্সিস, প্রাচীন ব্যাকরণ 2 ভ্যাকেন্সিস, সাহিত্য সংস্কৃতির আন্ডারে রয়েছে সাহিত্য, তাতে 2 ভ্যাকেন্সিস, আধুনিক জ্ঞান বিজ্ঞানের আন্ডারে যোগ বিজ্ঞান, তাতে রয়েছে 2 ভ্যাকেন্সিস। এই হচ্ছে সম্পূর্ণ পোস্ট ডিটেলস, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে যেটা আবেদনপত্র জমা দেওয়ার টাইম যেটি রয়েছে তার মধ্যেই জমা দিতে হবে। এখানে যে মান দরকার, অর্থাৎ যে
যোগ্যতা মান থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেটি ইউজিসি রুলস রেগুলেশন অনুযায়ী মানা হবে। সেই অনুযায়ী এখানে কিন্তু যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে, কাজেই আপনাদের ওই বিষয়টি দেখে নিতে হবে। नेक्स्ट এখানে যেটি বলছে সাক্ষাৎকার के लिए बुलाए जाने पर कोई যাত্রা और দৈনিক ভাতা দেয় নেই होगी, অর্থাৎ কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। সাক্ষাৎকারকে সময় উপস্থিত ইহে অনিবার্য শৈক্ষিক যোগ্যতা এবং অনুভব সম্বলিত সবই প্রমাণপত্র, অর্থাৎ ইন্টারভিউয়ের টাইমে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে, তার অরিজিনাল কপি এবং ফটোকপিস, প্রমাণপত্রের প্রতিলিপি নিয়ে যেতে হবে, অর্থাৎ আধার ভোটার প্যানের মধ্যে কোনো একটি আপনারা নিয়ে যাবেন। एपीआई स्कोर की गणना यूजीसी नियम अनुसार किया जाएगी, अर्थात एपीआई स्कोर जेटी आपनादेर करते हबे सेटी यूजीसी रूल्स रेगुलेशन अनुयायी प्रफेसर एसोसिएट प्रफेसर एवं असिस्टैंट प्रफेसर पोस्टर जन्य जेभावे निर्धारित करा हच्छे सेइभावेई करते हबे। भेजित आरक्षण उत्तराखंड के अनुसार होगी। नेक्स्ट एखाने विश्वविद्यालय सभी भर्ती किए जाने वाले किसी पद हेतु आवेदन पढ़ने का साक्षात्कार उपस्थित होने के वंचित किया जा सकता है। नेक्स्ट एखाने जे विषयटी रयेछे सेटी होच्छे किसी भी आवेदक के पात्र पाए ना पाए पर विश्वविद्यालय सम्मानित पदों रिक्त कर सकता है। आवेदन पत्रों के बाद अलग से प्रेषित किया जाने वाले पत्र उपलक्ष्य की स्वीकार नहीं किया जाएगा। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।